السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ميراث ابن الابن إذا لم يكن ابن. وقال ابن ثابت ولد الأبناء بمنزلة الولد إذا لم يكن دونهم ولد ذكر ذكرهم كذكرهم وأنثاهم كأنثاهم يرثون كما يرثون ويحجبون كما يحجبون ولا يرث ولد الابن مع الابن. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 16 মুহররম 1448 হিজরি মোতাবেক 1 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারাইজ পর্ব নম্বর 4। এই পর্বের অধ্যায় নম্বর 7। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু মিরাস ইবনিল ইবন ইযা লাম ইয়াকুন ইবনুন। এই অধ্যায় হচ্ছে পৌত্রের মিরাস ধন সম্পদে ভাগ পাওয়া সম্পর্কে যখন পুত্র না থাকবে, পুত্র না থাকা অবস্থায় পৌত্র, বুঝেন তো, পৌত্র একটু ভালো বাংলা বলুন, তাই না? কারণ যদি নাতি বলি তাহলে ওর ব্যাখ্যা করতে হবে ছেলের ঘরের নাতি না মেয়ের ঘরের নাতি। যদি পোতা বলি একবার সাধারণ বাংলা, তো কিছু অঞ্চলের লোক হয়তো বুঝবে না। বুঝেন পোতা? বুঝেন সহজ ভাষায় পুত্র আর পৌত্র। পুত্র মানে ছেলে আর পৌত্র মানে ছেলের ছেলে, বুঝতে পেরেছেন? জি, পৌত্র ছেলের ছেলে বা ছেলের মেয়ে বলেন, ছেলের সন্তানরা, ছেলের মেয়েও, ছেলের সন্তানরা মিরাস পরিত্যক্ত ধন সম্পদে ভাগ পাবে। ছেলের ছেলে মেয়েরা, ছেলের সন্তানরা, তাহলে কার ভাগ পাবে? ছেলের সন্তানরা। কার ছেলে সন্তান? মাইয়াতের। দাদার বলার প্রয়োজন নেই। এখানে যদি ছেলের ছেলে বলছি বা ছেলের সন্তান, তার মানে ভাগ পাচ্ছে দাদা। দাদার মানে যে মাইয়াতের, এক কথায় মৃত ব্যক্তি, তার ছেলে নেই। কে নেই? ছেলে সন্তান নেই, কিন্তু কে আছে? ছেলের সন্তানরা আছে, ছেলের ছেলে মেয়েরা আছে, বুঝছেন না? ছেলের ঘরে নাতি নাতিন আছে বা পোতা পতিন আছে, এরা পাবে না? পাবে না, পাবে। কখন পাবে? যখন পুত্র না থাকবে, মাইয়াতের মানে ছেলে নেই। আচ্ছা, মেয়ে যদি থাকে, তো মেয়ে যেহেতু সবটাই নিতে পারবেন না, বড় একটা অংশ নিয়ে নেবে। যেমন গতকালকে বলেছি, একজন মেয়ে কত নেবে? অর্ধেক। দুইজন বা তার বেশি হলে 2/3। তো বাকিটা যে বাঁচছিল ওইটা তখন পুত্ররা পাবে। হ্যাঁ, ছেলের সন্তানরা তখন পাবে। বুঝতে পেরেছেন? তো বলছেন ইমাম বুখারী বাবু মিরাস ইবনিল ইবন, ছেলের ছেলে, ছেলের ছেলের মিরাস মানে জমে জায়গায় ভাগ, সম্পদে ভাগ। কখন সেটা পাবে? ইযা লাম ইয়াকুন ইবনুন, যখন নিজের সন্তান নেই। তার নিজের সন্তান কাছের, আর সন্তানের সন্তান হচ্ছে দূরের। তো নিজের যদি সন্তান থাকে তাহলে দূরেররা, কাছের থাকে তাহলে দূরেররা পাবে না। এবার বুঝতে পেরেছেন? এটাকে বলা হয়, এখানে পর্দার আড়ালে পড়ছে না। যদি নিজের ছেলে থাকতো তাহলে ছেলের সন্তানদের জন্য কি হয়ে যেত? একটা পর্দা সৃষ্টি করে দিত, যে আমরা আছি, তোমরা পেছনে, সুতরাং পাবেন না। কিন্তু যখন নেই ছেলে সন্তান মাইয়াতের, তখন যদি দেখা যায় যে ছেলের সন্তানরা আছে, তখন তারা পাবে। এই মর্মে
প্রখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারায়েজের অত্যন্ত পণ্ডিত পারদর্শী ছিলেন। যায়েদ ইবনে সাবিত বলেছেন, ওয়ালাদ আর সাহাবীর উক্তি নিজের পক্ষ থেকে নয়, হয় কোরআনে কারীম থেকে নেওয়া অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নেওয়া, কারণ তারা সরাসরি কার ছাত্র? রাসূলুল্লাহর ছাত্র। জি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারায়েজের মাসলায় বলেছেন, ওয়ালাদুল আবনায়ে বিমানজিলাতিল ওয়ালাদ, সন্তানদের সন্তান। ওয়ালাদুল আবনায়, সন্তান বললে তো ছেলে মেয়ে সবই শামিল হয়। আবনা ইবনের বহুবচন, ছেলের সন্তানরা, ছেলের সন্তানরা, ছেলেদের সন্তানরা, ছেলেদের সন্তান বললাম মানে ছেলে মেয়ে দুটোই। ছেলেদের ছেলে মেয়েরা বেমানজিলাতিল ওয়ালাদ, নিজের সন্তানের স্থলাভিষিক্ত। স্থলাভিষিক্ত মানে কি? মুশকিল হয়েছে বলা নাকি? কি স্থলাভিষিক্ত মানে তার জায়গাটা দখল করবে, সন্ন্যায় স্থান পূরণ করবে। ছেলেদের সন্তানরা কার স্থলাভিষিক্ত? নিজের সন্তানের স্থল। সন্তান যদি না থাকে তাহলে এখন আপনার জমি জায়গা, আমার জমি জায়গা কে পাবে? ছেলের জায়গায় যারা স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ ছেলের সন্তানরা বা ছেলেদের সন্তানরা কখন পাবে? ইযা লাম ইয়াকুন দুনাহুম ওয়ালাদুন যাকার, যদি তাদের ওপরে বা তাদের ছাড়া, দোন মানে ছাড়া হয়, দোন মানে পরে হয়, দোন মানে ওপরে হয়, বোঝানোর জন্য যেটা বুঝেন, যেই ভাষাটি বললে সহজে বুঝ সেটা। এমনি প্রসিদ্ধ অর্থ দোন, দোন মানে ছাড়া, ছাড়া। তাদের ছাড়া যদি কি না থাকে, ওয়ালাদুন যাকার, পুরুষ সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে ছেলে সন্তান যদি থাকে, আপনার একজন ছেলে সন্তান শুধু আছে, বেশি নেই, আর আপনার অন্য অন্য ছেলেরা তারা মারা গেছে, ছেলেদের ছেলেমেয়েরা আছে, তাহলে ছেলেদের ছেলেমেয়েরা পাবে? পাবে না। এবার বুঝতে পারছেন না? তাই বলছেন কখন ছেলের জায়গা দখল করবে, মানে ছেলে ভাগ পায়, সে ভাগটা পাবে ছেলেদের ছেলেমেয়েরা। ইযা লাম ইয়াকুন দুনাহুম, যখন তাদের ছাড়া বা তাদের ওপরে ওয়ালাদুন যাকারুন, কোনো ছেলে সন্তান নেই। ছেলে সন্তানের সবই নেবে। একটা ছেলে যদি আপনার থাকে, আর আপনার যদি সারা দুনিয়ার রাজত্ব থাকে, সব কিছুর মালিক ছেলে। ছেলে তো তাহলে সন্তানের বা ছেলেদের, ছেলের সন্তানরা ধন সম্পদে ভাগ পাবে, মাসলা আমরা জানলাম, তাই না? ছেলের সন্তানরা যে ভাগ পাবে, সন্তান হচ্ছে দুই রকম, ছেলে সন্তান, কন্যা সন্তান আর ছেলে সন্তান, তাই না? তো এই যে সন্তানরা ভাগ পাবে, তো কীরকম? এক সন্তানের সন্তান, সন্তানের সন্তান, একটা ছেলে আছে, মানে একটা আপনার পৌত্র আছে, নাতি আছে, আর একটা পৌত্রী আছে। ছেলের ঘরে নাতনি বা পতিন আছে। কেমন ভাগ পাবে? যেমন ছেলে মেয়ে আপনার পেত। আপনার ছেলে মেয়ে তাহলে কেমন পেত? ছেলে দ্বিগুণ মেয়ের তুলনায়, মেয়ে এক ভাগ আর ছেলে হচ্ছে দুই ভাগ। ওই রকমই আপনার ছেলের ছেলেমেয়েরা আছে, তাহলে ছেলে দুই ভাগ পাবে, ছেলেরা দুই ভাগ পাবে, আর ছেলেমেয়েরা মানে আপনার যে পৌত্রী, সে পাবে এক ভাগ পাবে। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ, ওই রকম। তাই বলছেন যাকারুহুম কাযাকারিহিম, তাদের ছেলে সন্তানরা ছেলে সন্তানের মতো, মানে পৌত্ররা পুত্রের মতো, আর পৌত্রীরা হচ্ছে আপনার কন্যার মতো, মেয়ের মতো। অউনসাহুম কাউনসাহুম, এবং কন্যা সন্তান হবে কন্যা সন্তানের মতো। আপনার ছেলের মেয়েরা কতটা পাবে? যেমন আপনার মেয়ে হইলে পেত, মেয়ে থাকলে। ইয়ারিসুনা কামা ইয়ারিসুন, ঠিক ওই রকমই তারা উত্তরাধিকারী হবে, ওয়ারিস হবে, যেমন নিজের ছেলেমেয়েরা ওয়ারিস হয়। ছেলের ছেলেমেয়েরা ওয়ারিস হবে কেমন? যেমন নিজের ছেলেমেয়েরা আপন ছেলেমেয়েরা হয়। ও ইয়াহজুবুনা কামা ইয়াহজুবুন, এবং বঞ্চিত হয়ে যাবে,
পর্দার আড়ালে পড়ে যাবে মানে বঞ্চিত হয়ে যাবে, কামাই হাজবন, যেমন ছেলেমেয়েরা বঞ্চিত হয়। যদি তাদের আগে কেউ থাকে বঞ্চিত হয় তো তারা বঞ্চিত হবে। আর আগেরটা যদি বঞ্চিত না হয় আর ওরা সরে গেছে তাহলে তারা পাবে। নিজের ছেলেরা তো পাচ্ছে, ওখানে তো বঞ্চিত করার মতো ওর চাইতে কাছের কেউ নেই। কিন্তু উদাহরণটা আরেকটু দিই তাহলে বুঝতে পারবেন। আপনার ছেলের ছেলেমেয়েরা আছে, নিজের ছেলে নেই, তাহলে কে পাবে আপনার জমি জায়গা ধন সম্পদ? ছেলের ছেলেমেয়েরা পাবে। আচ্ছা, আপনার ছেলেমেয়েরা নেই কিন্তু আপনার ছেলের ছেলেমেয়েরা আছে, আপনার ছেলের ছেলের ছেলেমেয়েরা আছে। হ্যাঁ, মানে আপনার যে পোতা, সে পোতার ছেলেমেয়ে আছে, আর আপনার নিজের ছেলেও নেই আর পোতাও নেই। বুঝছেন না? পাবে না? পাবে, নিচে নামলেও পাবে, কারণ আপনারই ওরস আছে। ওয়ালা ইয়ারিসু ওয়ালাদুল ইবন মাল ইবন, ওয়ালা ইয়ারিসু ওয়ালাদুল ইবন মাল ইবন বলছেন যে ছেলে সন্তানের ছেলেমেয়েরা, ওয়ালাদ মানে সন্তান সন্ততিরা, ওয়ারিস হবে না, ভাগ পাবে না মাল ইবন, ছেলে থাকা অবস্থায়, ছেলে সন্তান থাকা অবস্থায়। যেমনটা বললাম যে একজন ছেলে যদি আপনার থাকে, শুধু একজন ছেলে আছে আপনার আপন ছেলে, আর আপনার অন্য ছেলেরা যারা মারা গেছে ওই ছেলে মেয়েদের 10 জন ছেলে মেয়ে আছে, পাবে ওরা? যেহেতু দূরের আর কাছের যেহেতু আছে, এমন ব্যক্তি আছে আশাবা, গতকালকে বলেছিলাম না যে আশাবা সবই নিতে পারে, যা আছে সব নিতে পারে, সুতরাং পাবে না। এবার বুঝে গেছে? কিন্তু সেই ক্ষেত্রে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তার বাবা তাদের জন্য কিছু পর্যাপ্ত ছেড়ে যায়নি, তাহলে সেই ক্ষেত্রে ওই দাদার জন্য উচিত ছিল যে পৌত্রদের জন্য কি করবে? ওসিয়ত করবে, যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। 6735 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে তাউস, হ্যাঁ, ইমাম তাউস থেকে। তাউস ইবনে কায়সান প্রখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বর্ণনা করছেন তার বিশিষ্ট ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস গতকালকে গেছে, আলহিকুল ফারায়েজ বিআহলিহা, রাসূল বলেছেন যে তোমরা ফারায়েজকে, যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে তাদের সাথে মিলিত করো, মানে তাদেরকে দিয়ে দাও। যার জন্য ভাগের পরিমাণ নির্ধারিত রয়েছে, আসহাবুল ফুরুজ যারা পরিমাণ কোরআন হাদিসে তাদের জন্য নির্ধারিত করেছে, ওদেরকে দিয়ে দাও। দেওয়ার পরে ফামা বাকিয়া, যা অবশিষ্ট থাকবে সেটা কে পাবে? ফালে আউলা রাজুলিন যাকারিন, সবচেয়ে নিকটবর্তী, হ্যাঁ, পুরুষ ব্যক্তি পাবে, পুরুষ ব্যক্তি পাবে। নিকটবর্তী কে পাবে? পুরুষ ব্যক্তি পাবে। মানে আশাবা হবে শুধু পুরুষ, মেয়েরা আশাবা হবে না। আশাবা কাকে বলে? যাদের জন্য পরিমাণ নির্ধারণ আছে, তারা নেওয়ার পরে যা কিছু বাঁচলো সবটাই তারা নিতে পারে। উদাহরণ দিন, একজন পুরুষ মারা গেছে, তার একজন স্ত্রী আছে, আর তার কে আছে? ছেলে আছে। কে আছে? ছেলে আছে। অথবা ছেলের ছেলে আছে, যে মারা গেছে তার কে আছে? স্ত্রী আছে। এখানে কেমন করে ভাগ করবেন আপনি? স্ত্রীর জন্য আল্লাহ পরিমাণ নির্ধারিত করে রেখেছেন, কিন্তু ছেলের জন্য পরিমাণ কিন্তু নির্ধারিত নেই। এখানে স্ত্রী হচ্ছে আসহাবুল ফুরুজের অন্তর্ভুক্ত, এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের জন্য আল্লাহ পরিমাণ লিমিটেড করে দিয়েছে, এতটা বাইরে বেশি পাবেন। কিন্তু ছেলের জন্য আল্লাহ পরিমাণ লিমিটেড করেছেন, নির্ধারিত করেছেন, করেন আনলিমিটেড, যা বাঁচবে সব পাবে, কেউ না থাকলেও পাবে, সেই কাছের ছেলে। তাহলে এই ক্ষেত্রে স্ত্রীকে দিয়ে দেবেন কত? হ্যাঁ, যে ছেলে আছে 8 ভাগের 1 ভাগ, আর তারপরে ছেলে সবটাই নিয়ে যাবে, ছেলে সবটাই। এটা হচ্ছে এই হাদিসের বাস্তব একটা উদাহরণ। এরকম যে কোনো উদাহরণ, একজন মহিলা মারা গেছে, তার স্বামী আছে অথবা তার মা আছে, দুজনই আছে, স্বামী আছে, মা আছে, আর ছেলে আছে। এখন কেমন করে ভাগ করে দিবেন? সহজ, কিন্তু বুঝলে একটু যদি বুঝে নেন খুব সহজ বিষয়গুলি। মায়ের জন্য পরিমাণ নির্ধারণ রয়েছে, আর
স্বামীর জন্য পরিমাণ নির্ধারণ রয়েছে, তাহলে স্বামীকে দেবেন আল্লাহ যতটা তার জন্য বন্টন করে দিয়েছেন। কত? হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে থাকলে কত? হ্যাঁ, 4/1 আর ছেলে মেয়ে তাহলে অর্ধেক। হ্যাঁ জি। আর মায়ের জন্য হ্যাঁ ষষ্ঠাংশ, আর তারপরে ছেলে আছে বাকি সবটাই। কখনো কমে যাবে, কখনো বেশি হয়ে যাবে। এইখানে উদাহরণ দিলাম যে স্বামীও আছে আর কি আছে, মা আছে, সেই জন্য ছেলের ভাগ কমে গেল। কিন্তু যদি মা না থাকতো, শুধু স্বামী থাকতো, তাহলে বেশি পেত। বুঝতে পেরেছেন? জি। 8 নম্বর অধ্যায় বলছে বাবু মিরাসে ইবনাতে ইবনিন মা ইবনা। এই অধ্যায় হচ্ছে ছেলের মেয়ে, আপনার ছেলের মেয়ের মিরাস, ধন সম্পদের ভাগ, মা ইবনাতিন মেয়ের সাথে। অর্থাৎ আপনার এক মেয়ে আছে আর আপনার ছেলের এক মেয়ে আছে, তাহলে এখন মশলাগুলো তো জানা আছে। এক মেয়ে থাকলে কত পাবে? হ্যাঁ, অর্ধেক। হ্যাঁ, অর্ধেক। এক মেয়ে অর্ধেক পেল, তো বাকি অর্ধেক ধন সম্পদ থেকে গেল। এটা কি করবেন এখন? আর একজন কে আছে? আপনার ছেলে। ছেলে নেই, ছেলে থাকলে তো ছেলে পেত, তাহলে তার ওর মেয়ে পেত না। ছেলের মেয়ে আছে, ছেলের মেয়ে আছে, মানে আপনার পতির নাচে অথবা ছেলের ঘরের নাতিন আছে বলেন, তাহলে হ্যাঁ কত পাবে? বাকি অর্ধেক পূরণ। গতকালকে বলেছেন না, গতকালকে মাসলা বলেছি 2 মেয়ে হলে কত পেত? 3/2 ভাগ পেত। ওই যে 3/2 ভাগ পেত, 2 মেয়ে 3 মেয়ে 10 মেয়ে থাকলে সেটা কমপ্লিট করবে এই কি আপনার এই পতি নিয়ে। অর্ধেক নিয়ে এনেছে মেয়ে, যেহেতু মেয়ে কাছের, আর তারপরে 2/3 কমপ্লিট হইতে ভগ্নাংশে ষষ্ঠাংশ লাগে। হ্যাঁ, 6/1 লাগে। ওই 6/1 আপনার ছেলের ওই মেয়ে পাবে। দিয়ে দুজনের সম্পর্ক কি? হ্যাঁ, ফুফু আর ভাতিজি। ফুফু ভাতিজি মিললে 2/3 পেয়ে যাবে। বাকি থাকলো কত? না, 1/3 থেকে গেল, কারণ মেয়েরা সবই নিতে পারবে না। তাহলে এইটা তখন দেখতে হবে কে আছে। যদি পুরুষ থাকে তাহলে তো আসাবা সবই নেবে, কিন্তু বোন আছে, ধরেন পুরুষ নেই বোন, এই ক্ষেত্রে বোন আসাবা হবে। অবশিষ্ট যে 1/3 বাঁচলো, এটা কে পেয়ে যাবে? আপনার বোন থাকলে পেয়ে যাবে। অথচ আপনার বোন অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমাদের বাঙালি, আরে বোনকে দিয়ে দেবো, আমার জমি জায়গায়, মনে হচ্ছে ওর বাপের। কথা বুঝতে পেরেছে? রব্বুল আলমিনের, আল্লাহ ভাগ করে দিয়েছে। জি, আপনার সামান্যতম কোনো অধিকার নেই এদিক সেদিক হেরফের করার। জি। 4736 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হুজাইল বিন শুরাহবিল রাহিমাহুল্লাহ কাল সোহেল আবু মুসা, তিনি তাবি, বলছেন জিজ্ঞাসা করা হইল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, কুফায় থাকতেন। একটি মাসলা, ফারাইজের মাসলা, আন ইবনাতিন ওয়া ইবনাতি ইবনিন ওয়া উখতিন। একজন লোক মারা গেছে, তার এক কন্যা সন্তান আছে আর এক ছেলের মেয়ে আছে, মানে এক নিজের মেয়ে আর এক হচ্ছে ছেলের মেয়ে আছে, আর উখতিন আর বোন আছে। এই যে মাসলা একটু আগে বললাম, এক্ষুনি বললাম। এই ফতোয়া দিতে গিয়ে আবু মুসা আশআরী একটু ভুল করে দিয়েছেন। জি। ফাকালা, তিনি বলেন লিল ইবনাতিন নিসফ, এক মেয়ে যেহেতু আছে তো অর্ধেক পাবে। কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন ফাইন কুনা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। যদি একজন কন্যা হয়, একজন মেয়ে হয়, ফালাহান নিসফ, সে কত পাবে? অর্ধেক হয়। কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 11 অর্ধেক। তো এটা তো ঠিক ছিল। ওয়ালিল উখতিন নিসফ, আর বোন পাবে অর্ধেক, বোন পাবে অর্ধেক। তাহলে এইখানে আরেকজন যে আছে ছেলের, মৃতের ছেলের মেয়ে, বুঝছেন না? তো একে বঞ্চিত করে দিলেন কে? আবু মুসা আশআরী। কিন্তু তার ধারণা যে আমি মনে হয় ফারাইজটা ঠিকই করেছি। খুব সূক্ষ্ম বিষয়। তিনি বলছেন যে ওয়াতি ইবনে মাসউদিন, যাও, আমার চাইতে সিনিয়র আছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আর দুইজনে কিন্তু কুফায় থাকতেন শেষ জীবনে। এই দুইজন বিশিষ্ট সাহাবী কুফায় হিজরত করে চলে গেছিলেন।
তুমি যাও ইবনে মাসউদের কাছে, যে মাসলা জিজ্ঞেস করলো ওকে বলে আমি তো ফতোয়া দিলাম, ফারাইজ করে দিলাম, কিন্তু এই সমর্থন তুমি একটু নিয়ে নাও। ইবনে মাসউদের কাছে জিজ্ঞেস করে, আশা করি যে আমার মতো তিনিও বলবেন। ওয়াত ইবনে মাসউদ, আর তুমি যাও ইবনে মাসউদের কাছে, ফাসায়ুতাবিউনি, তিনি আশা করি আমার পক্ষেই তিনি ফতোয়া দেবেন, বা এই আমার পক্ষে তিনি ফারাইজ করবেন, আমার মতোই বলবেন, আমার অনুসরণ করবেন। ফাসুইলা ইবনে মাসউদ, তারপর জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উখবিরা, আর তাকে বলা হলো বেকওয়ালি আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফারাইজ সম্পর্কে তিনি এইভাবে ভাগ করেছেন, মেয়েকে অর্ধেক দিয়েছেন আর বোনকে অর্ধেক দিয়েছেন, আর ছেলের যে মেয়ে ছিল ওকে কি করেছে, বঞ্চিত করেছেন। ফাকাল ইবনে মাসউদ বললেন, হ্যাঁ দেখেন সত্য কথা বলতে হবে, নাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এই নয় যে ভাই আমাদেরই সহি আকীদার আলেম ভুল ফতোয়া দিয়েছে এই জন্য বোবা হয়ে যাবো, তাহলে তো গোমরা হয়ে যাবো না, ভুল ধরতে হবে অবশ্য। এটা শুধু আহলে হাদিসের বৈশিষ্ট্য, সালাফিদের বৈশিষ্ট্য, নিজেদের আলেমদের ভুল ধরে। কিন্তু বিদাতিরা নিজের আলেম যতই গুমরাহিতে চলে যাক ভুল ধরবে না। আমি পরীক্ষা করে দেখবেন, ইরানে অন্ধ সাপোর্ট করছে, ওদের আলেমরা আছে সব বোবা হয়ে বসে আছে, রাফেজি শিয়া সাহাবা কেরামদের দুশমনদের সমর্থন করছে, চুপ হয়ে বসে আছে, যেহেতু আমাদের লোক বলেছে। হ্যাঁ, তাকে অপদস্থ করুন, তাকে ছোট করবো না, বড় হয়েই থাক, আর জাহান্নামে যাক দুইজনেই। যে অন্যায়ের প্রতিবাদ করলো না অথচ জানছে অন্যায়, সেও জাহান্নামে, আর যে অন্যায় করে গেল সেও জাহান্নামে। আউযুবিল্লাহ। এই বৈশিষ্ট্য শুধু কোরআন সুন্নাহ অনুসারীদের পাবেন। কিন্তু কারো ভুল ধরা মানে মানহানি করা নাই, ছোট করার নাই, আর নিম্নমানের ভাষা ব্যবহার করেন, নোংরা ভাষা ব্যবহার করবেন না, অকথ্য ভাষা ব্যবহার করবেন না, বেয়াদবি করবেন না। ভুল ধরা মানে বেয়াদবি হয় না, কিন্তু ভুল ধরতে হবে আদবের সাথে। এখন যদি ইমাম আবু হানিফার ভুলই হয়নি, শিরকি কথা হবে না? তিনি মানুষ না রসুল, মানুষ, নবীর মতো মানুষ না। জি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লাকাদ যালালতু ইযান, আমি যদি আবু মুসা আশআরী যে ফারাইজটি করলেন ওই রকম ফারাইজ তোমাদেরকে বলে দিই যে ওইটাই ঠিক, তাহলে তো আমি তো পথভ্রষ্ট হয়ে গেলাম, তাহলে তো গোমরা হয়ে যাব, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলো। ওমা আনা মিনাল মুহতাদিন, আমি কখনো হেদায়েত পাবো না, কখনো আমি হেদায়েত পাবো না, কারণ এখানে জুলম হয়ে যাবে, ছেলের মেয়েকে বঞ্চিত করা হবে, এটা মানুষের হকের বিষয়। সাধারণ ফতোয়ার চাইতে মারাত্মক বিষয় ফারাইজের বিষয়টি, কারণ একটা ফতোয়াতে যদি ভুল করেন তো হয়তো কারোর উপরে জুলম অত্যাচার হবে না, অবশ্য কখনো কখনো বড় অপরাধ, যে একটি হালাল কাজে কি দিলেন হারাম করে, বা হারাম কাজকে দিলেন হালাল করে, বড় অপরাধ। কিন্তু কিছু কিছু ফতোয়া এটা সুন্নত না সুন্নত নয়, হয়তো হালকা বিষয়, কিন্তু ফারাইজের বিষয় একজন পেত এতটা, আপনি ওকে বেশি দিয়ে দেন, আরেকজনকে বঞ্চিত করে দিলেন, হলো না, হলো না এখানে। তাই বলছেন যে শোনো, আকদি ফিহা বিমা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে সেই ফয়সালাই করব এই ফারাইজ সম্পর্কে যেই ফয়সালা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম মাসলা শুনেছি স্বয়ং, আর আবু মুসা আশআরী নিজে ইজতিহাদ করেছেন, বা ওনার সামনে হয়তো একটি হাদিস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটি ঘটনা এসেছে, যেখানে কিন্তু ছেলের ঘরের নাতিন ছিল না, মানে পৌত্রী ছিল না, পতিন ছিল না। এবার বুঝছেন কি ছিল? এক মেয়ে ছিল আর এক বোন ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে মেয়েকে অর্ধেক দিয়ে দিয়েছেন আর বোনকে, হ্যাঁ এটা মশলা ঠিক আছে। কিন্তু যখন মশলা এইরকম হবে যে হাদিস আছে, একজন মারা গেছে মৃত, তার কে আছে? মেয়ে আছে, বোন আছে, আর কে আছে? পতিন বা ছেলের ঘরের নাতিন আছে, পৌত্রী আছে, তখন তিনজনই পাবে, কিন্তু তখন তিনজনই পাবে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছে ওইভাবে ফয়সালা করবো। শোনো, লিল ইবনাতিন নিসফ, মেয়ে তো অর্ধেক পেয়ে যাবে, কারণ মেয়ে সবচেয়ে কাছে, মৃতের মেয়ে অর্ধেক পাবে। ওয়াল ইবনাতুল ইবনি সুদুস, আর ছেলের মেয়ে যে রয়েছে সে ষষ্ঠাংশ পাবে। তো ষষ্ঠাংশ আর অর্ধেককে যখন ভগ্নাংশে আপনি কী করবেন, যোগ দেবেন, তখন কত হয়ে যাবে? হ্যাঁ, 2/3 হয়ে যাবে, 16 সেন্ট, 2/3, 3 ভাগের 2 ভাগ হয়ে যাবে।
বাকি থাকলো কতটা? 3 ভাগের 1 ভাগ থাকলো, 1/3 থাকলো। বলছেন যে এই যে ছেলের মেয়েকে শুধু ষষ্ঠাংশ দিলেন, এর মাধ্যমে কি করে? তাকমিলা তার 16 সাইন, 2/3 কমপ্লিট করলেন। 2/3 কমপ্লিট করলেন। কেন 2/3 কমপ্লিট করলেন বলা হলো? কারণ 2 মেয়ে যদি থাকতো, হ্যাঁ 2 মেয়ে থাকলে কত নিত? 10 মেয়ে থাকলে কত নিত? শুধু মেয়ে আছে তাহলে 3 ভাগের 2 ভাগ নিত। এখন 1 মেয়ে যেহেতু ছিল, মেয়ে ছেলের মেয়ের তুলনায় কাছের, সে অর্ধেকটা নিয়ে নিল। আর যে ছেলের মেয়ে, সেও যেহেতু কাছের, বোনের তুলনায় ছেলের মেয়ে, সুতরাং তারও কিছুটা অংশ আছে, কিন্তু এত বেশি দেওয়া যাবে না। কতটা দেয় সর্বঊর্ধ্বে? কারণ সে যেহেতু ছেলের মেয়ে, মেয়ের পর্যায়ে পড়ছে, সেই জন্য সে এতটা পাবে যেটা দিয়ে 2 মেয়ের যে ভাগটা ছিল সেটাকে কভার করে। এবার বুঝতে পেরেছেন? 2 মেয়ে থাকলে 2/3 অংশ নিত, 3 মেয়ে থাকলে 2/3 অংশ নিত, 1 মেয়ে আছে আর 1 ছেলের মেয়ে আছে, 2 জন মিলে 2/3 অংশ নিতে পারবে। তাহলে অবশিষ্ট থাকলো অমা বাকিয়া, যা কিছু অবশিষ্ট থাকলো ফালিল উখতে, সেটা বোনের জন্য। কতটা থাকলো এখানে বাকি? 3 ভাগের 1 ভাগ। জি। ফাতেন আবু মুসা, তারপরে যারা এই মাসলা জিজ্ঞাসা করেছেন, আগে জিজ্ঞাসা করলেন আবু মুসা আশারিকে, পরে গেলেন কার কাছে? ইবনে মাসউদ। ইবনে মাসউদ ভিন্ন ফতোয়া দিলেন, আবু মুসা ফতোয়া করলেন ভুল ফতোয়া, এটা ওটা। যদি আমি ফতোয়া দিই ওই ফতোয়া, তাতে গুনাহ হয়ে যাবে। গেলেন আবু মুসা আশারির কাছে, যে যাতে জানিয়ে দিই, জরুরি, যদি না জানান তো ওই গুমরাহিতে থেকেই যেতে পারে, জানিয়ে দিতে হবে, যে কোনো উপায় হোক জানিয়ে দিতে হবে। কেউ যদি বিভ্রান্ত হয়, ভুল ফতোয়া দেয়, তাকে অবশ্যই জানিয়ে দিতে হবে বিষয়টি। তো বলছেন যে আমরা আবু মুসা আশারির কাছে এলাম, আখবরনাহু, তাকে গিয়ে বললাম, বিকৌলি বিন মাসউদ, আব্দুল্লাহ মাসউদের এই বাণী সম্পর্কে বা এই উত্তর সম্পর্কে, ফারাই সম্পর্কে, যে আপনি যে উত্তরটা দিলেন সেটা তো তিনি ভুল বললেন, আর উনি এইভাবে ভাগ করে দিলেন। ফাকালা, তখন তিনি কি মন্তব্য করলেন শোনেন। আজকালকার মতো, আরে বাদ দেন, ওটা ওনার মত, কিন্তু আমার মত এটাই। এরকম করলেন, ভুলের অনড় থাকলেন না নমনীয় হইলেন? বিনয়, আলেমের মধ্যে বিনয় থাকতে হবে। এই আদর্শ শিখেছে সাহাবাই কেরাম। কোন বললেন, লা তাসালুনি, আমাকে জিজ্ঞাসা করবে না মাসলা তোমরা। মা দামা হাজাল হাবরু ফিকুম, যতদিন পর্যন্ত এই পণ্ডিত তোমাদের মাঝে বিদ্যমান রয়েছে, যতদিন ইবনে মাসউদ বেঁচে আছেন এই কুফায়, আমাকে কোনো মাসলা জিজ্ঞাসা করবে না। আছে কেউ যে দাম্মামে বলবে যে হ্যাঁ আমার চাইতে উনি বড় আছেন, যে আমি ফতোয়া দেবো না, ওনাকে জিজ্ঞেস করবেন? এই আদর্শ সাহাবায়ে জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল। এই জন্য একটি আরবিতে একটা প্রবাদই আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যে 4 জন প্রখ্যাত ইমামের অন্যতম ইমাম এবং মুহাদ্দিস, তিনি মদিনার ইমাম, তো তার সম্পর্কে একটি প্রবাদ ছিল যে সেই জামানায় অনেক ফোকাহা ছিলেন, অনেক মুহাদ্দিসও ছিলেন, কিন্তু প্রবাদ কি হচ্ছে, লা ইউফতা ওয়া মালিকুন বিল মাদিনা, লা ইউফতা ওয়া মালিকুন বিল মাদিনা, কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত ইমাম মালিক মদিনায় আছেন বেঁচে। বুঝতে পারছেন? এরকম ছিল। এতে কলহ বিবাদ কম হবে, তারপরে মানুষ বিভ্রান্ত কম হবে। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশে সবাই ফতোয়া দেয়, সবাই হচ্ছে মুজতাহিদ, সবাই স্বাধীন, ইচ্ছা মতো ফতোয়া দিচ্ছে। যার ফলে একই আহলে হাদিস জামাতে একজন বলছে গণতন্ত্র ফরজ, আর একজন বলছে যে হারাম, আর একজন বলছে যে যদি নিরুপায় হন তো ভিন্ন বিষয়, ইত্যাদি ইত্যাদি। এখন জনগণ বিভ্রান্ত, উনিও আহলে হাদিস, ইনিও আহলে হাদিস, ইনিও নিজেকে সালাফি বলছে, উনিও সালাফি, কোনটা নিব রে ভাই? চল পার্টি কর, কুফরি তন্ত্র কর, বুঝছেন না? আস্তাগফিরুল্লাহ, বিভ্রান্ত হয়ে যাবে মানুষ। একজনের কাছে ফতোয়া নিতে হবে। এই জন্য আমরা বলি যে এইভাবে ফতোয়া দেয়, দেখেন আরব দেশে ফতোয়া দেওয়া হয় না। আরব দেশে গুরুত্বপূর্ণ ফতোয়াগুলির জন্য ফতোয়া কমিটি রয়েছে। এত কেবারুল উলামা, বড় উলামাদের একটা বা আপনার বেশ কিছু সদস্য রয়েছেন, তাদের প্রধান একজন রয়েছেন, সেখানে পেশ করতে হবে। সেখান থেকে তারা আপোষে মিটিং করে চূড়ান্ত ফতোয়া দেবে, ফয়সালা দেবে, আর অন্য কেউ এর বিপরীত ফতোয়া দেবে না। যার ফলে আরব দেশে ফিতনা ফাসাদ কম মাসলা মাসাইলের ক্ষেত্রে, জি, আর গোড়ামি কম।
নেই বলে চলে। 9 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মিরাসিল জাদ্দে মাল আবি ওয়াল ইখওয়া। এই অধ্যায় হচ্ছে দাদার মিরাস, দাদা ধন সম্পদ পাবে কিনা। দাদা যখন বলা হইলো তো মৃত কে এখানে? হ্যাঁ, দাদাই মৃত। দাদার মিরাস মানে দাদা ধন সম্পদে ভাগ পাবে কিনা। তাহলে মৃত কে? ছেলে। তাহলে বাবা বলতো, হ্যাঁ, ছেলের ঘরের নাতি মানে পোতা। জি হ্যাঁ, পৌত্র হচ্ছে তাহলে মাইয়েত। দেখেন, পৌত্র হচ্ছে মাইয়েত, মারা গেছে, আর দাদা বেঁচে আছে। এখন ধন সম্পদ যদি পৌত্রের বাবা থাকতো, বাবা কাছে না দাদা কাছে? বাবা কাছে, তখন তো আড় হয়ে যেত, কিন্তু বাবা নেই, বাবা মারা গেছে। এই যে পুত্র মারা গেছে, আর তার আগে ওর বাবাও মারা গেছে, ওর দাদা আছে, দাদা পাবে, কিন্তু দাদা পাবে। বলছেন কার সাথে? এটা তো পাবে মাল আবে ওয়াল ইখওয়াতি, বাবার সাথে আর ভাইয়ের সাথে, বাবার সাথে আর ভাইয়ের সাথে। ওয়াকাল আবু বকর ইবনে আব্বাস ইবনে জুবাইর আল জাদ্দ আবুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস আর আব্দুল্লাহ বিন জুবাইর তারা বলছেন যে দাদা হচ্ছে বাবার স্থলাভিষিক্ত, দাদা হচ্ছে সেম বাবা। আল জাদ্দ আবুন মানে দাদা হচ্ছে বাবার মতোই, বাবার স্থলাভিষিক্ত। বাবা থাকলে যা পেতেন দাদা ওরকম পাবে। ওয়াকারা ইবনে আব্বাসের দলিল হিসাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দাদা কেমন করে বাপের জায়গা দখল করলো। বলছেন যে এটা তো দাদা মানে কাছের দাদা, আপনার বাবার বাপ, আমার বাবার বাপ। আদম আলাইহিস সালাম এত উপরে গিয়ে প্রথম মানুষ, তিনি আমাদের পিতা। হ্যাঁ, প্রথম মানুষই যদি আল্লাহ কোরআনের ভাষায় বলেন যে আমাদের পিতা, তাহলে পিতার পিতা আপনার পিতা না? সুতরাং স্থলাভিষিক্ত হবে। ইয়া বানি আদম, সূরা আরাফ, হে আদম সন্তান, সূরা আরাফ আয়াত নম্বর 26, হে আদম সন্তান, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের রয়েছে 38 নম্বর আয়াত, তিনি বলেছিলেন ওয়াত্তাবাতু, আমি অনুসরণ করি, মিল্লাতা আবাই, আমার বাপ দাদা পূর্বপুরুষের, হ্যাঁ, মিল্লাতের, দ্বীনের, আদর্শের। কারা? ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুব। অথচ সরাসরি বাবা হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের কে? ইয়াকুব। আর ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম। তো ইব্রাহিম নিজের বাবার বাবাকে কি বলে? আবাই বললেন, আব বললেন না? বললেন না। দলিল ওয়ালাম ইউজকার আন্না আহাদান খালাফা বাকর ফি জামানিহি ওয়া আসহাবুন মুতাওয়াফিরুন। বলছেন যে এমন কোনো উল্লেখ নেই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন দাদার মাসলা জিজ্ঞাসা করা হয় যে দাদাকে কি দেব, দাদা কিছু পাবে কিনা, তখন কেউ বিরোধিতা করেনি তার জামানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানে এই ফতোয়া এসেছিল, নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন, যে দাদা কি পাবে। তখন তিনি দাদাকে ষষ্ঠাংশ দিয়েছেন, দাদাকে ষষ্ঠাংশ দিয়েছেন। কখন সেটা? নিজের ছেলে আছে, তার ছেলে আছে, আপনার ছেলে আছে, বাবা নেই কিন্তু দাদা আছে, পাবে না? পাবে না? জি, এটা তো নিজের ঘরের ছেলে সন্তান হয়তো আর দাদা আছে তখন দেয়, কিন্তু মেয়ে সন্তান, একজন মহিলা মারা গেছেন, তার সংসার আছে, এরকম ঘটনা ঘটেছে আমাদের আশেপাশে। সুবহানাল্লাহ, বুঝাইতে পারেনি, বুঝার পরে বুঝে না, ক্ষমা চেয়ে নিয়েছে। ক্ষমা চাও, চলুন, মানে আপনার কাছে 10,000 রিয়াল নিয়ে যেতে বলে, ভাই ক্ষমা করে দেন, এমনি অথচ দিতে পারবো, চলবে? একজন ভদ্র মহিলা মারা গেছেন রাহিমাহুল্লাহ, তার বাবা বেঁচে আছেন, তার ছেলে মেয়েরা আছে, তার স্বামী নেই। এখন কি করবেন? সব ধন সম্পদ সব ছেলেমেয়েরা নিয়ে যাবে? তার নিজের বাপ, জন্মদাতা বাপ বেঁচে পাবে না? আচ্ছা, ও বিয়ে হয়েছে আজকে 50 বছর 60 বছর আগে বিয়ে হয়েছে, সেজন্য পাবে না? বিয়ে দিয়েছে সেজন্য পাবে না নাকি? না, পাবে, ষষ্ঠাংশ পাবে। অল্প জমি জায়গা আছে, তখন ষষ্ঠাংশ, ও 6 ভাগের 1 হয়তো অল্প,
কিন্তু ধরেন কোটি কোটি টাকার মালিক, 50-100 বিঘা জমি, হ্যাঁ, শহরে দামি দামি জায়গা আছে, বাড়ি আছে, ঢাকার মতো শহরে, ধরেন রাজশাহীর মতো শহরে, এরকম বড় বড় শহরে। তাহলে যে কোটি কোটি টাকা আমাদের সংসার থেকে ছেলেমেয়েরা দেখছে যে আমার মায়ের ধন সম্পদ থেকে আমার নানা পেয়ে যাচ্ছে, না, ওর বাবা, তোমার নানা হইলে কি হবে, কে তোমার মায়ের, কে জন্মদাতা বাবা। এই মশলাগুলি বুঝিয়েও মানাতে পারা যায় না। বলছে আমরা তো ওনার কাছে ক্ষমা নিয়ে নিয়েছি। করেছি কি, জিজ্ঞাসা করছে যে না না, আম্মা তো মারা গেছেন। কত সুন্দর কথা, আম্মা তো মারা গেছেন, তো আপনার কি কোনো দাবি দাবা আছে জমি জায়গাতে? আচ্ছা, লজ্জায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছেন, কি করবেন, শরীরের মশলা জানেন, উনি আলেম, জি, লজ্জায় পড়ে গেছে যে না না না, আমার আর দুনিয়ার কোনো দরকার নেই বলে দিয়েছে। আসলে অন্তর থেকে বলবেন এটা কথা? কার পয়সার প্রয়োজন নেই, যেখানে আল্লাহ ন্যায্য অধিকার দিয়েছে। আপনি এই কথা বলে কেন মাপ চাইবেন আপনি, যে আপনার কোনো দাবি দেওয়া আছে? ভাই তোমরা ছেড়ে দাও, যে আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমার আম্মা মারা গেছে, ধন সম্পদে কোনো দাবি দেওয়া নেই, আমার নানাকে দিয়ে দিচ্ছ, করবেন? এক শ্রেণী মূর্খরা এরকম কাজ করে। বলছে আমার বোনের কাছে মাফ চেয়ে নিয়েছি। তাই বলে এত বোনের কাছে তো মাপ চাইছেন, মাঝে মাঝে আপনারাও ওই করেন যে আমি মাফ করে দিলাম, যা জমি জায়গা আমার আব্বার আছে সব বোনকে দিয়ে দিলাম, আমি নিব না। একজন দুনিয়ায় দেখান কোনো মুসলিম, কেন? জুলম অত্যাচার, সামাজিক জুলম অত্যাচার, পারিবারিক জুলম অত্যাচার, এগুলি আল্লাহ হেদায়েত দান করুন জাতিকে। তো ওয়াসাবুন নবীর মুতাওয়াফির, সেই সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদাকে ষষ্ঠাংশ দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামগণ বিদ্যমান ছিলেন, জীবদ্দশায় ছিলেন। যদি শরীয়ত বিরোধী হইতো, আবু বকর সিদ্দিক খলিফার ফয়সালা, তাহলে তারা কেউ তো বিরোধিতা করতেন, সবাই চুপ থেকে যাবেন। যখন সবাই নীরব থেকেছেন, তাহলে এই মাসলার ওপর যেন কি হয়ে গেছে, এজমা, ঐক্যমত হয়ে গেছে। কোনো যখন বিরোধী পাওয়া যাবে না কোন মাসলায়, তখন সেটা কি বলা যাবে, এজমার মাসলা। অনেক মাসলা মাসাইল এজমা আছে উম্মতের, কিন্তু অধিকাংশ মাসলা মাসাইল ইখতিলাফ আছে। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার এজমা আছে না নেই? 5 ওয়াক্ত সালাত ফরজ, 5 ওয়াক্তে কত রাকাত ফরজ? 17, এটা তো এজমা আছে। হ্যাঁ, কিন্তু বেতর সালাত, সুন্নাতে না ওয়াজিব, ইখতিলাফ আছে না? জামাতে নামাজ পড়া, সুন্নাতে মুআক্কাদা না ফরজ ওয়াজিব, ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? জি। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারিসুনি ইবনু ইবনি দুনা ইখওয়াতি ওয়া লা আরিসু আনা ইবনা ইবনি। আমার যদি ছেলের ছেলে থাকে আর আমার ভাইয়েরা থাকে, ছেলের ছেলে আছে আর কি আছে, ভাইয়েরা আছে, তাহলে কি হবে বলেন দেখি আপনাদের। একজন মানুষ মারা গেল, তার পৌত্র আছে, ছেলের ছেলে, আর ভাইয়েরা আছে কয়েকজন, হ্যাঁ, ভাইয়েরা পাবে? পাবে? একটু আগে তো পড়াইলাম যে ছেলের ছেলেরা ছেলের স্থলাভিষিক্ত, কি মনে রাখলাম? 2 লাইন আগে তো পড়াইলাম। হ্যাঁ, 8 হয়ে যাবে এখানে। আর কি হচ্ছে, নিজের ছেলে নেই, ছেলের ছেলে আছে আর ভাই আছে, মৃতের ছেলের ছেলে আছে আর ভাই আছে। ছেলের ছেলে সব পাবে, সব নিতে পারবে, ভাই পাবে না, ভাইরা পাবে না। আর বুঝতে পেরেছেন? কিন্তু ছেলের মেয়ে যদি থাকতো তখন ভাইয়েরা পেত, বুঝছেন না? কারণ ছেলের মেয়ে তো সবটা নিতে পারছে না। এই জন্যই তো আপনাদের পড়িয়েছি যে যারা ধন সম্পদে ভাগ পাবে তারা 2 রকম, আসাবা আর আসাবুল ফরুজ। কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করেছেন, তারা অতটাই নিতে পারবে, ততটা যতটা নির্ধারিত। আর আসাবার তারা সবটা নিতে পারবে, ছেলে সবই নিতে পারে। ওই রকম ছেলের ছেলে হচ্ছে আসাবা। যখন ছেলের ছেলে আছে তখন আর ভাইয়েরা পাবে না। আমাদের হয়তো বাহ্যিক মনে হচ্ছে এটা আমার মায়ের পেটের ভাই, কিন্তু এটা আপনার, ওইটা তো আমার না, আমার ছেলের ছেলে না, এটা আপনার কাছে, এইটা আপনার সরাসরি নিচে পড়ছে, আর ওইটা সাইডে। দেখেন, নিকটাত্মীয় 3 রকম, নিকটাত্মীয় হচ্ছে 3 রকম, শুনে রাখেন। উসুল, ফরু, হ্যাঁ, আর হাওয়াসি, 3 রকম। ফারাইজের কিতাবে ভাগ করা হয়েছে।
শিখে রাখেন প্রত্যেকের। অসুল মানে আপনার শিকড়। শিকড় কোথায় যাচ্ছে? আমার বাপ, দাদা, দাদার বাপ, দাদা, দাদার দাদার বাপ, ওপর আদম আলাইহিস সালাম পর্যন্ত। এরা আমার মূল। এরা দুনিয়া না আসলে আমি আসতাম। বুঝছেন না? যেমন গাছের জড় না থাকলে ও ডালপালা কিচ্ছু কাণ্ড কিচ্ছু হইতো না। ফুরু, শাখা প্রশাখা। হ্যাঁ, কে? ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে নিচে যাচ্ছে, এগুলো ফুরু, শাখা প্রশাখা, ডালপালা। আর হাওয়াশি মানে সাইডের গুলো, সাইডের গুলো। কিতাবের হাসিয়া টিকাকে বলা হয়। টিকা কোথায় হয়? এদিকে, 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 ভিতরে টিকা থাকে না। বুঝতে পারছেন না? জি। তো সাইডের গুলো, সাইডের গুলো কারা? ভাই বোন। হ্যাঁ হ্যাঁ, চাচা সাইডে হয়ে গেল, আব্বার সাইডে তো আমারও সাইডে হয়ে গেল, হ্যাঁ চাচা তো ভাই, ইত্যাদি এসব। তো দেখেন এখানে তাহলে বুঝতে পারলেন এবার যে আপনার সরাসরি নিচে যারা পড়ছে তার বেশি কাছের না সাইডে যে পড়েছে সে কাছের? সরাসরি নিচে যারা পড়ছে। ছেলে নয়, কিন্তু ছেলের ছেলে, আমার মাধ্যমে আমার ছেলে এসছে, আর আমার ছেলের মাধ্যমে আমার ছেলের ছেলে এসছে। এরা হচ্ছে আমার নিচের শাখা, আর এগুলো হচ্ছে সাইডের। ইবনে আব্বাস তাই বলছেন, ইয়ারিসুনি ইবনু ইবনি, আমার ওয়ারিস হবে আমার ছেলের ছেলে, দুনা ইখওয়াতি, আমার ভাইরা ছাড়া, আমার ভাইরা ওয়ারিস হবে না। ওয়ালা আরিসু আনা ইবনে ইবনি, কিন্তু আচ্ছা এখানে আমি ভাইকে বঞ্চিত করলাম, কাকে দিলাম? আমার ছেলের ছেলেকে, ঠিক না? যুক্তিটা শোনেন ইবনে আব্বাসের, খুব সুন্দর, যে আমার ছেলের ছেলে আমার ধন সম্পদে ভাগ পাচ্ছে, আমার ভাইয়েরা পাচ্ছেন না। আর আমার ছেলের ছেলে যখন মারা যাবে, মানে আমার পোতা বা আমার কি বল ছেলের ঘরে নাতি যখন মারা যাবে, তখন আমি দাদা হিসেবে পাবো না? এটা কেমন হয়? আমার পাবে আর আমি পাবো না? বুঝতে পারছেন না? গতকালকে একটা কায়দা বলেছেন এই ক্ষেত্রে, হ্যাঁ, যে ঠান্ডা বরদাস্ত করবে তাকে গরম বরদাস্ত করতে হবে, বা ঠান্ডা সবাইকে মজা লাগে। যে ঠান্ডা ভোগ করবে, এই যে এসি ভোগ করবেন, তো আপনার মাঝে মাঝে কষ্টও ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন না? বললে হারাহ মানতে আল্লাহ কারাহ, যে বেনিফিটেড হবে, লাভবান হবে, তাকে কি করতে হবে? মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হইতে হবে। এই জন্য দিয়াত, রক্তপণ, যে সৌদি আরবে ইসলামিক আইন আছে না, যদি দিয়াত দিতে হয়, রক্তপণ দিতে হয়, হ্যাঁ, কেউ হয়তো মার্ডার হয়েছে তার মাধ্যমে বা কিছু হয়েছে, আর রক্তপণের উপর রাজি হয়েছে বা ভুলবশত মারা হয়েছে, তাহলে দিয়াত রয়েছে, ঠিক না? এ দিয়াত কারাকে দিতে হবে? যারা আসাবা, এই লোক মারা যাওয়ার সময় কাছের কেউ না, তো তোমরাই তো ভাগ পেতে, তোমাদেরকে দিতে হবে। এখন লস স্বীকার করো। জি, সবসময় শুধু লাভে থাকবো, লসে থাকবো না, এটা চলবে না। এই ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য মানে কি? শুধু লাভ, আর সুদ মানে শুধু লাভ, এই জন্য সুদ হারাম। শরীয়তের একটা কায়দা শোনেন, লাভ লস দুটোই থাকতে হবে। যেমন আপনি আশা করে আছেন অনেক কিছু পাবো, তেমন আপনাকে ঝুঁকিও নিতে হবে। জি। তারপর ওয়ায়ুজকার আন ওমারা ওয়া আলী ইবনে মাসউদ ওয়া যায়েদ আকাওয়াইল মুখতালিফা, তবে এই মর্মে ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ইবনে মাসউদ আর যায়েদ ইবনে সাবিত থেকে ভিন্ন কিছু মত উল্লিখিত হয়েছে। তাদের বিষয়টিতে কিছু ইখতিলাফ হয়েছে, মানে ওই যে নাতির ধন সম্পদে দাদার এই সম্পর্ক, ভাগ সম্পর্কে। 6737 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি কয়েকবার গেল। আল্লাহুল ফারায়েজ আহলিহা, ফারায়েজকে মিলিয়ে দাও ফারায়েজ ওয়ালাদের সাথে, মানে যাদের পরিমাণ নির্ধারণ রয়েছে কোরআন হাদিসে, তাদেরকে আগে দিয়ে দাও। ওদের যখন নেওয়া হয়ে গেল, অবশিষ্ট ধন সম্পদ কাকে দিতে হবে? আসাবা ফামা বাকিয়া, যে অবশিষ্ট থাকে, ফালি আউলা রাজুলিন জাকারিন, সবচেয়ে নিকটবর্তী যারা পুরুষ, হ্যাঁ, তাদেরকে, পুরুষ মানুষ, তাদেরকে দিতে হবে। উদাহরণ দিলাম না কিছুক্ষণ আগে, একজন মহিলা মারা গেছে, তার স্বামী আর তার মা আছে, ঠিক না? এদের জন্য পরিমাণ নির্ধারণ আছে, মাও পাবে, আর কি পাবে? স্বামীও পাবে। যদি বিবাহিতা বুড়ি হয়ে গেছে, নাতি নাতি, তারপরে মাকে বঞ্চিত করে, মা বেঁচে আছে তো না, আমাদের সমাজ দিতে চাইবে? আরে 60-70 বছর বয়স, আর ওর মা হচ্ছে 80-90 বছর বয়স, ও নিয়ে কি করবে?
আর কি করবে না করবে ওর অন্যরা পাবে, তোমার তাতে কি? আল্লাহ হক দিয়েছেন তাকে। তোর মা জন্য পরিমাণ নির্ধারণ রয়েছে 6 আর নির্ধারণ রয়েছে স্বামীর জন্য, হ্যাঁ। আর কি তারপরে ছেলে যদি থাকে সবই নেবে, ছেলে নাই, ছেলের ছেলে আছে, তাহলে সব 6738 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আম্মাল্লাযী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন কার সম্পর্কে? আবু বকর সম্পর্কে। লাউ কুনতু মুত্তাখিযান মিন হাযিহিল উম্মতি খালিলান, আমি এই উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাত্তাখাযতুহু, তাহলে তাকেই গ্রহণ করতাম। এখানে অস্পষ্ট রয়েছে। অন্য হাদিসে লাত্তাখাযতু আবু বকরিন, কাকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম? আবু বকর সিদ্দিক। তার সাথে এত বেশি ভালোবাসা, এত ঘনিষ্ঠতা, এত সখ্যতা যে দুনিয়ায় যদি আল্লাহ ছাড়া কেউ আমার অন্তরঙ্গ বন্ধু হতো, এই সুযোগ থাকতো আমার কাছে, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। অন্য রিওয়ায়াত ওয়ালাকিন খালিলিয়া রব্বি, তবে আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে রব, আমার রব আল্লাহ। ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম আফদাল, তবে ইসলামের ভ্রাতৃত্ব সবচেয়ে উৎকৃষ্ট। হ্যাঁ, একজনকে বন্ধু বলছেন, একজন ভাই। কে কাছের? ভাই কাছের। আর আমাদেরকে ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহ দিয়েছেন, সুতরাং আপনার সাথে দোস্তি থাকলেই খাওয়াবেন আর মুসলিম হিসাবে তার আপ্যায়ন করবেন না। এটা আপনার ইমান ইসলামের যে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড যেটি, হ্যাঁ, ইমানই ভ্রাতৃত্ব, এর পরিপন্থী বিষয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই জন্য আকীদার ওলামারা বলেছেন, সালাফি ওলামারা বলেছেন, যেটা বেদাতীরা ফলো করে না, আমল করে না, গুরুত্ব দেয় না তারা, তাদের কাছে কাফেরও ভাই। আমার এক খ্রিস্টান ভাই আছে, আমার একজন ইহুদি ভাই আছে, আস্তাগফিরুল্লাহ, বুদ্ধিস্ট অমুক ভাই আছে, হিন্দু ভাই আছে। ইন্নামাল মুমিনুনা, মুমিনরা একমাত্র এক অপরের ভাই। ইন্না মানে একমাত্র, এ ভিন্ন কিছু না, যে মুমিন মুসলিমরা এক অপরের ভাই। এই জন্য আপনি একজন ফিলিপিনো দেখছেন, ওর সবে কাজ করছে, গাড়ি ঠিক করতে গেছেন, হ্যাঁ, বলছেন ব্রাদার, হ্যাঁ, না ব্রাদার নয়, কিন্তু আমি ফ্রেন্ড বলতে পারেন, এইখান থেকে নয়, মুখের ফ্রেন্ড। কারণ কলবের ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য, এবং আল্লাহ এবং রসুলের সাথে যাদের সম্পর্ক আছে তাদের জন্য। এটাও শুনে রাখা ভালো করে। অন্তর ভালোবাসার জন্য ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আয়াত স্পষ্ট। নিঃসন্দেহে ওয়ালিয়াকুম, তোমাদের বন্ধু, অন্তরের ভালোবাসা কার সাথে? আল্লাহ। ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তারপর রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর এমন মুমিন মুসলিম, নামের নয় কাজের। হ্যাঁ, আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাতও দেয়, ফরজ ওয়াজিব আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং আল্লাহর সামনে ঝুঁকে, আল্লাহর আদেশ নিষেধের সামনে ঝুঁকে, তাদের সাথে তোমাদের অন্তর ভালোবাসা থাকবে। তার অন্তর ভালোবাসার বিষয়টি আর ভাই বলার বিষয়টি একমাত্র মুমিন মুসলিমের সাথে খাস। আর বাকি ফ্রেন্ড, বন্ধু, দুনিয়ার মৌখিক, দুনিয়ার চলাফেরা আছে, ব্যবসা বাণিজ্যের খাতির আছে, লেনদেন আছে, আমার কর্মচারী অথবা আমার সুপারভাইজার, অসুবিধা নেই, ফ্রেন্ড। বলছেন ওয়ালাকিন উখুওয়াতুল ইসলাম আফদাল, তবে ইসলামের ভ্রাতৃত্ব হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। তারপর হচ্ছে আওকালা খায়রুন, কোন কোন রিওয়ায়াতে রয়েছে উখুওয়াতুল ইসলাম খায়রুন, সেটি বেশি ভালো, সবচেয়ে উৎকৃষ্ট। ফাইন্নাহু আনজালাহু আবান আওকালা কাযাহু আবান। জি, এই হাদিসটা নিয়ে আসার উদ্দেশ্য কি এখানে ফারায়েজ অধ্যায়ে, কারণ যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, যে যদি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারোর সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতো, তাহলে কি আমার অন্তরঙ্গ বন্ধু হইতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফয়সালা হচ্ছে দাদাকে কত দিতে হবে? 6/6 দিতে হবে। তিনি দাদাকে বাবার জায়গায় রেখেছেন, আওকালা কাযাহু আবান, বাবার স্থলাভিষিক্ত করেছেন, বাবার স্থলাভিষিক্ত করেছেন। 10 নম্বর অধ্যায় বাবু মিরাসি জওজ মাল ওয়ালাদে ওয়া গায়রি। এই অধ্যায় হচ্ছে স্বামীর মিরাস সম্পদ, স্বামী কত পাবে, ছেলে মেয়ে থাকলে অথবা না থাকলে, দুটো অবস্থা। তাহলে স্বামীর কয়টি অবস্থা? দুটি। ওইরকম স্ত্রীর 2টি অবস্থা। 6
6739 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানাল মালু লিল ওয়ালাদি, প্রথম ইসলামের বিধানে ধন সম্পদ ছিল ছেলে মেয়েদের জন্য। ধন সম্পদ ছেড়ে গেলে পরিত্যাগ ধন সম্পদ কার জন্য ছিল? ছেলে মেয়েদের জন্য, বাপ মায়ের জন্য ছিল না প্রথম। ওয়াকানাতিল ওসিয়াতুল লিল ওয়ালিদাইন, আর ওসিয়তের বিধান ছিল বাপ মা, যে বাপ মা যদি থাকে আর মারা যাও তো ওসিয়ত করে যাবে যে আমার ছেলে মেয়ে তো সব নিয়ে যাবে, আর বাপ মা তো পাবে না, আমি যদি মারা যাই তাহলে আমার আব্বা আম্মা যেন এত পায়, যাতে করে ওরা ক্ষতিগ্রস্ত না হয়। ফানাসাখাল্লাহু মিন যালিকা মা হাব্বা, যা আল্লাহ চাইছেন, পছন্দ করেছেন, আল্লাহ মনসুখ করেছেন, মানে বাপ মায়ের জন্য ওসিয়তকে আল্লাহ কি করেছেন? এই বিধানটিকে রহিত করেছেন। ফাজাআলা লিযাকারি মিসলা হাযিল উনসা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানকে দুই কন্যা সন্তানের সমান করেছেন, অর্থাৎ দ্বিগুণ দিয়েছেন মেয়েদের তুলনায়। ওয়াজাআলা লিল আবাওয়াইন, আর বাপ মাকে কত দিয়েছেন? লিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস, ছেলে মেয়ে আছে আপনার, বাপ মা আছে, তাহলে বাবা পাবে ষষ্ঠাংশ আর মা পাবে ষষ্ঠাংশ, তাহলে দুইজন মিললে ষষ্ঠাংশ ভগ্নাংশে কত হয়? হচ্ছে কিছু অঙ্ক জানেন না, আমি মনে করি যে আমি অঙ্ক জানি না, তাতে যদি আপনারা আমার কাছে কেমন করা হবে? হ্যাঁ, 1/6 হ্যাঁ কত? হ্যাঁ 3/1 হয়ে গেল, 16 হয়ে গেল। ষষ্ঠাংশ কত হয়ে গেল? হ্যাঁ 1/3 হয়ে গেল, 1/3 হয়ে গেল। তাহলে বাপ মা মিলে কত নিয়ে এলো? 3/1 নিয়ে এলো, কিন্তু বাকি যেটা বাঁচলো ছেলে মেয়ে আছে তখন ভাগ হবে। ও জালালিল মারাতে সমন, আর মহিলাকে কত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? অষ্টাংশ দিয়েছেন বা চতুর্থাংশ দিয়েছেন। যদি ছেলে মেয়ে থাকে, তাহলে যে মৃত স্বামী মারা যাচ্ছে তার ছেলে মেয়ে আছে, তাহলে যদি ছেলে মেয়ের লক্ষ্য রাখতে হবে, শুধু বেশি দেওয়া যাবে না। এই জন্য স্ত্রীকে কত? অষ্টাংশ, 8/1, 2 আনা মাত্র 16 আনা। আর যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে তো কাছের লোক নেওয়ার নেই, তাহলে অন্যদিকে যাবে, তাহলে এখন স্ত্রী কত পাবে? 4/1, 4 আনা পাবে। ওয়ালিজ্জাওজ, স্বামী এর দ্বিগুণ পাবে। স্বামীর দুটো অবস্থায় যদি ছেলে মেয়ে না থাকে আর ছাত্র, তাহলে অর্ধেক পেয়ে যাবে। স্ত্রী মারা গেছে, শুধু স্বামী আছে, ছেলে মেয়ে নেই, তাহলে অর্ধেকটাও পাবে। বাকি অর্ধেকটা স্বামী, আমার স্ত্রী, আরে কাকে দেব না? আচ্ছা, ওই মহিলার বাপ মা আছে, পাবে না? পাবে না? বাপ মা নেই, ভাই বোন আছে, এইখানে গিয়ে মানের পরীক্ষা হয়ে যাবে শুরু। হ্যাঁ, ওই মানের পরীক্ষা আমার শালা পেয়ে যাবে। ও নিজের মনে করছে স্ত্রী জমি জায়গা, মনে হচ্ছে ওর না, স্ত্রীটা স্ত্রীর, আপনার শালক শালিকা, কিন্তু ওর কে? আপনার স্ত্রীর কে? ভাই বোন পাবে না? হ্যাঁ, আজ না হয় আপনার সংসার এসছে, বুঝতে পারছেন মশলা? জি হ্যাঁ। তো বলছেন যে স্বামী অর্ধেক পাবে, অর্রবো, আর কখনো কখনো কি পাবে? চতুর্থাংশ পাবে। কখন? ছেলে মেয়ে থাকলে চতুর্থাংশ পাবে। 11 নম্বর অধ্যায় বাবু মিরাসিল মারাতি ওয়াজ্জাওজি মাল ওয়ালাদি ওয়াগৈর। এই অধ্যায় হচ্ছে স্ত্রী, আগেটা ছিল স্বামীর, আর ওই একই মশলা আসবে এখন স্ত্রী, আগে মানে হাদিসে চলে এসছে আলোচনায়। স্ত্রীর মিরাস, স্ত্রী কত পাবে আর স্বামী কত পাবে? মাল ওয়ালাদে ওয়াগাইরি, সন্তান সন্ততি থাকলে আর না থাকলে। 6740 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে একটি ঘটনা ঘটেছিল। কাজা রাসূলুল্লাহ, সেই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফায়সালা করেছিলেন ফি জানিনিন, মাতৃগর্ভের অপূর্ণ সন্তান নষ্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে। জানিন বলা হয় যে গর্ভস্থ সন্তান যদি অসম্পূর্ণ অবস্থায় কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়। তো আঘাত লেগেছিল, সেই মহিলাকে আঘাত লেগেছিল পেটে হয়তো বা যে কোনো জায়গায়, তারপরে তখন কি হয়ে যায়? বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে যে এই ক্ষতি করেছে, মানে ওই মহিলাকে আঘাত করেছে, আর যার ফলে কি হয়েছে? বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। বাচ্চাটি নষ্ট হয়ে আর বাঁচলো না। বলছে ফি জানিন ইমরাতিন, জনৈক মহিলার গর্ভস্থ অপূর্ণ শিশুর ক্ষেত্রে, মিন বাইনি লাহিয়ান, ঘটনাটি বানু লাহিয়ান গোত্রের ছিল। সাকাতা মাইয়াতান, যেই অপূর্ণ শিশুটি মৃত হয়ে কি হয়েছিল? ভূমিষ্ঠ হয়েছিল, মৃত হয়ে ভূমিষ্ঠ হয়েছিল। যদি বেঁচে যেত তাহলে বেঁচে যেত, কিন্তু বাঁচল না, ক্ষতি হয়ে গেল। কি কাফারা? বেগুররাতে আবদিন আওয়ামাতিন, একটি হচ্ছে কাফারা, যে একটি কি দিতে হবে?
মূল্যবান একটি দাস অথবা দাসী। গোর্রা, গোর্রা মনে হয় চমক, মানে সুন্দর, যেন এমন না হয় যে ক্ষীণ বা কুৎসিত, সুন্দর একটি কি একটি দাস বা একটি দাসী। সুম্মা ইন্নাল মারআতা আল্লাতী কাযা লাহা বিল গুররা তুফিয়াত। আচ্ছা, ওই বাচ্চা যেটি পেটে ছিল অপূর্ণ, ওটা মারা গেল, তাহলে ওর জন্য কি কাফারা দিতে হইল কিসের, যে একটি দাস। আর ওই মহিলা বা ক্ষতিপূরণ দিয়েছিল মহিলা, তার কিছুদিন পরে বা কয়েকদিন পরে মহিলাও মারা গেল, যাকে আঘাতে লেগেছিল, যার বাচ্চা নষ্ট হয়েছে, সে মহিলাও মারা গেল। বলছেন যে তারপরে ওই মহিলা আল্লাতী কাযা লাহা, যার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছিলেন বিল গুররাতে, যে একটি তাকে দাস দিয়ে দাও বা দাসী দিয়ে দাও, তুফিয়াত, ওই মহিলাও মারা গেল, আঘাত পাওয়ার কারণে, প্রাপ্ত হওয়ার কারণে মারা গেল। ফাকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন ফয়সালা করলেন বিআন্না মিরাসাহা লিবানিহা ওয়া যাওজিহা, এখন এর তো ওই গোলামের মালিক, আর তারপর আর কিছু ধন সম্পদ তার থাকতে পারে, এটা কে পাবে? তার ছেলেরা পাবে আর তার স্বামী পাবে, ছেলেরা পাবে আর স্বামী পাবে। ওয়ান্নাল আকলা আলা আসাবাতেহা, আর যে আঘাত করেছিল কে, আর যে সে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মহিলা মারা গেল, তো তার হাতে যেহেতু নিহত হয়েছে, খুন হয়েছে, তাকে কি দিতে হবে? দিয়ত দিতে হবে না? তো এই দিয়ত কে দিবে? আকল মানে এখানে দিয়াত, আকল মানে দিয়াত, দিয়াত মানে দিয়াত, আর আকল মানে ওয়ানাল আকল, আর দিয়াত রক্তপণ কার ওপর ফরজ হবে? আসাবাদের ওপর, মানে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, তারা না থাকলে সব জমি জায়গা নিয়ে যেত। যেমন আপনার ভাইয়েরা আছে, ভাইয়েরা আছে, চাচারা আছে, যদি আপনার নিজের ছেলে মেয়ে না থাকতো, বাপ না থাকতো, তাহলে নিত না, ভাগ পেত না। সুতরাং আপনার ভাইদেরকে দিতে হবে, আপনার চাচাদেরকে দিতে হবে। এই জন্য এইখানে কি হয়, যখন দিয়ত দিতে হয় তো অনেক টাকা থাকে, তো তখন নিজের বংশের যারা নিকটাত্মীয় এরকম আশাবাদ, তারাই সবাই শেয়ার করে, তখন কালেকশন করে, আর তারপরে তখন রক্তপণ দিয়ে মুক্ত হয়। এখানে আজকে আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।